ঠিক যেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশের সজারুর কাটার গল্প, এমনই চিত্র কিন্তু বাস্তবে উঠে আসছে। কলকাতায় সম্পূর্ণ উল্টো দিকে থাকা হার্টের সফল অপারেশন প্রতিবেশী দেশের রোগিণীর শরীরে, এমনই কিন্তু ঘটনা বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। ঠিক সজারুর কাটায় যেমন হার্টের বিপরীতে অপারেশন হয়ে সেটা সাকসেসফুল হয়েছিল, সেরকমই এবার দেখা গেল এই শহরের সেই ঘটনা। রোগী বাংলাদেশের, তিনি শহরে এসেছিলেন নিজের চিকিৎসার জন্য, আর সেই চিকিৎসা সফল হয়েছে ঠিকই, কিন্তু সেই চিকিৎসা যে একেবারে বিরল তা কিন্তু বলাই বাহুল্য। চিকিৎসার পরিভাষায় এই পরিস্থিতিকে বলে ডেক্সটোকার্ডিয়া। বিশ্বে প্রতি 10 লাখ মানুষের মধ্যে একজনের ক্ষেত্রে এই রকম পরিস্থিতি দেখা যায়। এখানেই শেষ নয়, জটিলতা আরো বেড়ে যায়। শরীরের অন্য অঙ্গগুলো বিপরীত দিকে থাকে, যেমন লিভার আর প্লিহা। চিকিৎসার পরিভাষায় একে বলা হয় সিটুস ইনভেরিয়াস। একই সঙ্গে এই দুই বিপরীতধর্মী পরিস্থিতি একই ব্যক্তির শরীরে থাকার ঘটনা বিশ্বে প্রতি 40 লাখে একজনের। এবার সেই ঘটনার এক নিদর্শন দেখতে পেল এই শহর। এখন কেমন মনে হচ্ছে? ভালো, শুধু একটু ব্যথা আছে বুকে, তাই তো? আপনার হার্ট অ্যাটাকটা কবে হয়েছিল? 1 বছর। আপনার হার্টটা যে উল্টো দিকে, সেটা কে প্রথমে ধরলো? ডক্টর মাইতি ধরেছিল না আপনার বাংলাদেশে ওরাই ধরেছিল? আচ্ছা, আর অ্যাঞ্জিওগ্রাফিটা কোথায় হয়েছিল? ওই মনোরমাতে? নমস্কার, আমি ডক্টর সিদ্ধার্থ মুখার্জি, মণিপাল ব্রডওয়ে হাসপাতাল থেকে বলছি। আমাদের হাসপাতালে একজন বিরল রোগিণীকে আমরা করোনারি বাইপাস সার্জারি করেছি এবং অপারেশনটি সফলভাবেই করতে পেরেছি আমরা। এই রোগিণীটির বিশেষত্ব হলো এর হার্টটা ছিল বাঁদিকের বদলে ডান দিকে। এইরকম রোগী করোনারি বাইপাস সাধারণত 40 লক্ষে একজনে পাওয়া যায়। এতটাই বিরল এই ধরনের রোগিণীর এই ধরনের রোগ, এবং এই অপারেশনটা সাকসেসফুলি সফলভাবে আমরা করেছি এবং রোগিণী ভালো আছে। আগামী 3-4 দিনের মধ্যে তাকে ছুটিও দিয়ে দেওয়া হবে। এনার বিশেষত্ব ছিল যে ওনার হার্টটা ডান দিকে এবং দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ উল্টো দিকে। এই পরিবর্তনই বলবো, এটাকে অসুখ না বলে। এই পরিবর্তনটিকে বলা হয় ডেক্সট্রোকার্ডিয়া উইথ সাইটাস ইনভার্সাস। এখানে লিভারটা বাঁদিকে থাকে, স্প্লিনটা থাকে ডান দিকে, স্টমাকটা বাঁদিকের বদলে ডান দিকে থাকে, এবং ডান দিকের লাংসটা বাঁদিকে পাওয়া যাবে, এবং বাঁদিকের লাংসের যেরকম চেহারা হয় সেরকম লাংস ডান দিকে পাওয়া যাবে। এবং হার্টের যে চেম্বারগুলো, যেগুলো রাইট সাইডের চেম্বার, সেটা বাঁদিকে পাওয়া যাবে, লেফট সাইডের চেম্বারকে ডান দিকে পাওয়া যাবে। এই ধরনের হার্টের অপারেশন করতে একটু বিশেষ পারদর্শিতা লাগে, কারণ সবকিছুই উল্টো দিকে বলে ওরিয়েন্টেশনটাও উল্টো ভাবে করতে হয় অপারেশনের সময়। যাই হোক, আমরা এটা সফলভাবে একই সময় নিয়ে সফলভাবে এটাকে আমরা সম্পূর্ণ করতে পেরেছি এবং সম্পন্ন করতে পেরেছি। রোগিণী ভালো আছেন এবং এই বিশেষ অপারেশনের জন্য আমি মণিপাল হাসপাতালের ইনফ্রাস্ট্রাকচার এবং যে আমাদের যাবতীয় আমাদের যে পুরো কার্ডিওথোরাসিক টিম, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। রোগী আছে আমার শাশুড়ি, বাংলাদেশে এই সমস্যাটা দেখা দিয়েছিল। দেখা দেওয়ার পরে ওখানে প্রায় 1 বছর চিকিৎসা করা হয়েছে। ওখানে করার পরে আমরা এই দেশে আসছে, আমরা ওনার জামাই, আমি এখানে থাকি। এইখানে আমার শাশুড়িকে, আমার মাকে আনা হয়েছিল আর কি। আনা হওয়ার পরে আমরা কল্যাণী সঞ্জয় স্যারকে দেখিয়েছি, এসকে মাইতি। ওখানে 1.5 বছর দেখানোর পরে স্যার অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে। পরীক্ষা নিরীক্ষা করার পরে বলেছে যে এনজিওগ্রাফি করা লাগবে। তারপর আমরা
মনোরামে আমরা এনজিওগ্রাফিটা করছি। এনজিওগ্রাফিটা করার পরে হার্টের এই সমস্যাটা দেখা যাচ্ছে বাইপাস সার্জারি করা লাগবে। ওখান থেকে এইখানে আসার পরে স্যারকে দেখিয়েছি, এস কে মুখার্জি স্যার, সিদ্ধার্থ মুখার্জি স্যারকে দেখানোর পরে স্যার এখন হার্ট অপারেশন করছে, বাইপাস সার্জারি করছে। এখন আমাদের মা এবং খুব সুস্থ আর কি, এখন খুব ভালো আছে আর কি।